হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি পরেছিলাম সরস্বতী পুজোর দিনে। তো আমরা এসেছিলাম বাঁকুড়া সরস্বতী পুজোর পরের দিনে, আর ভিড়টা জাস্ট দেখো তোমরা। আমরা এক্সপেক্টও করিনি যে সরস্বতী পুজোতে বাঁকুড়ায় এত ভিড় হবে, কারণ আমি সরস্বতী পুজোয় কোনোদিনই বাঁকুড়া আসিনি। আমি আর আমার বর কেউই খুব একটা ভিড় ঠেলে ঠাকুর দেখা পছন্দ করি না, সেই জন্য দুর্গাপুজোর সময় আমরা লেট নাইট বেরিয়েছিলাম, যাতে প্যান্ডেলগুলো আমরা ফাঁকা পাই আর সেই ফাঁকতালে আমরা ঠাকুর দেখে চলে আসতে পারি। কারণ আমরা খুবই ল্যাদখোর, আমাদের ঠাকুর দেখবো লাইনে দাঁড়িয়ে আমাদের ঠিক ভালো লাগে না। আর সবথেকে বড় কথা, আমরা ভিড় ভাড়াক্কা একদমই পছন্দ করি না। সেই মতো আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতেই ঠাকুর দেখছিলাম। আর এখানে সরস্বতী পুজোর প্যান্ডেলগুলোর বৈশিষ্ট্য এটাই যে সরস্বতী ঠাকুরগুলো বাইরের দিকে করা হয়, তাই মণ্ডপের ভিতরে ঢুকে ঠাকুর দেখার প্রয়োজন পড়ে না, রাস্তা দিয়ে যেতে যেতেই ঠাকুর দেখা যায়। এই থিমটা দেখো, যেহেতু এই বছর নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছে, মানে 23শে জানুয়ারি সরস্বতী পুজো পড়েছে, তাই এখানের থিমটা হয়েছিল নেতাজির সাথে সরস্বতী পুজোর একটা কম্বিনেশনওয়ালা থিম। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এত ভিড় সত্যিই এক্সপেক্ট করিনি। এই সরস্বতী ঠাকুরটাতে খুব কিউট লাগছিল দেখতে। এখন এই বারবি ডলের মতো বা পুতুলের মতো একটা অ্যানিমেটেড সরস্বতী ঠাকুর খুব ট্রেন্ডিংয়ে চলছে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। অনেক জায়গাতেই সেটা দেখলাম। ইনস্টাগ্রামেও ইনফ্যাক্ট আমি দেখছিলাম বেশ কয়েকটা ভিডিওতে যে এরকম সরস্বতী ঠাকুরগুলো অনেকে ক্লে দিয়ে বানাচ্ছে। খুব সুন্দর লাগছিল দেখতে। তো লাইটিংও করেছে, প্রচুর লাইটিং করেছে, খুব মিষ্টি লাগছে দেখতে চারিটা দিক। আর এটা হলো আরেকটা সরস্বতী মণ্ডপ। পেছনের দিকে কার্জুরিডাঙ্গার দিকে আরও অনেক সরস্বতী ঠাকুর হয়েছিল, সেদিকটায় আমাদের যাওয়া হয়নি। আমরা শুধু কলেজ মোড়ে এসেছিলাম ঠাকুর দেখতে, কারণ এত ভিড়ের মধ্যে ওদিকে লাইনে মানে ঢুকতে পারবো কি না গাড়ি নিয়ে, সেটার একটা ব্যাপার আছে। তো সেই জন্য আর আমরা ওদিকটাই যাইনি। তো বাঁকুড়ার এদিকে ঠাকুর দেখা আমাদের শেষ হয়ে গেল আপাতত। এরপর যাবো কিছু পেট পুজো করতে। मैं हूँ, मेरा पति है हेलमेट के अंदर। আমরা যেহেতু সরস্বতী পুজোর পরের দিনে এসেছিলাম, আর যেহেতু আমরা ঘটি, তো আমাদের একটা নিয়ম আছে যে সরস্বতী পুজোর পরের দিনে আমাদের গরম খেতে নেই। সরস্বতী পুজোর দিনে সমস্ত রান্নাবান্না করে রেখে পরের দিনে আমরা সেই খাবারগুলো খাই। বিশেষ করে ভাত, মাছ হয়। তো যাই হোক, তো সেই জন্য আজকে আমরা কোনো গরম খাবার খেতে পাইনি। তার জন্য আজকে আমরা এখানে খাচ্ছিলাম হচ্ছে দই ফুচকা। তারপর যথারীতি প্রতিবারের মতো বাঁকুড়া থেকে আসার সময় নীলনদীতে দাঁড়িয়ে আমরা একটুখানি চা খেলাম। তারপর বাড়ি ফিরে গেলাম। আর রাস্তায় যেতে যেতে কিশোর সঙ্গের ঠাকুরটাও দেখে গেলাম। এখানের ঠাকুরটাও দেখো, ওরকম কিউট সরস্বতী প্রতিমা হয়েছে একটা, কি মিষ্টি না? তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ব্লগে। টিল দেন বাই।